বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতল চরণে আমার সহস্র শতকোটি প্রণাম। আপনারা যারা দেখছেন প্রত্যেককেই আমার আনন্দিত জয়গুরু এবং ভালোবাসা যথাযোগ্য স্থানে। আজ একটি বিশেষ বিষয়ের উপর আমি ভিডিওটি করছি, যদিও লেট হয়ে গেছে। সেটি হচ্ছে, আমরা তো সরস্বতী পুজো এই জাস্ট গেল, সরস্বতী পুজো আমরা করি সকলেই, কিন্তু শ্রী শ্রী ঠাকুর সরস্বতী পুজো সম্বন্ধে কি বলেছিলেন, পুজো করাটা বা আসুন জেনেই নি পুরোটা। এত নিজের কথা না বলে আসল কথাটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আজ সরস্বতী পূজা। সকালে শ্রী শ্রী ঠাকুর বললেন, সকাল সকাল স্নান করে মা সরস্বতীর অঞ্জলি দেন গিয়ে। আমি বললাম, আর পূজা করতে বড় ইচ্ছে হয় না, আর কাকে, কোন দেবতাকেই বা পূজা করতে যাব। শ্রী শ্রী ঠাকুর হাসতে লাগলেন। কিয়ৎকাল পরে নিজেও অঞ্জলি দেবেন এবং আমাদেরও দেওয়াবেন বলে না এতে চলে গেলেন। আমি বললাম, ওটা কি লোকাচার রক্ষা? বাউলদের কথায় আছে না, লোক মধ্যে লোকাচার, সদ্গুরুর পাশে একাচার। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কথাটা মিথ্যে নয়, লোকাচারই রক্ষা কতকটা, যাতে নিজেরও ক্ষতি নাই কিন্তু সমাজের লোকের, নিম্নাধিকারী লোকের মঙ্গল, এরূপ লোকাচার বা সমাজ ধর্ম মানাই ভালো। সকলে তো উচ্চ তত্ত্ব বোঝে না, কিন্তু যারা বোঝে তারা সকলে অনাবশ্যক বোধে যদি হঠাৎ সব বাহ্য পূজাদি ছেড়ে দেয়, নিচের লোকেরাও তাহলে দেখাদেখি ছেড়ে দেবে, কিন্তু উচ্চতত্ত্ব বুঝতে ও ধারণা করতে পারবে না, কাজেই তাদের ক্ষতি হবে। প্রকৃত সরস্বতী পূজা হচ্ছে ভজন, অনাহত সদা বিরাজিত শব্দ ধারা, যাহা সাধন ফলে নিজ অভ্যন্তরে জাগরিত হয় এবং শ্রুত হয়, তাতে প্রক্রিয়া বিশেষ যোগে মনোনিবেশ করাকে ভজন কহে। আজ বাইরে বৈখরি শব্দযোগে, গীত বাদ্যাদি এবং ভজন যোগে খুব অভ্যন্তরস্থ শব্দে মনোনিবেশ করাই সেই পারাবাক বা পর শব্দরূপিণী সরস্বতীর পূজা। কিন্তু সকলে তো এ বোঝে না এবং জানে না। তাদের অধম হলেও বাহ্য পূজা করা বাদ নয়। অতঃপর স্নানাদি করে আমিও শ্রী শ্রী ঠাকুর অঞ্জলি দিতে চলে গেলাম। তার জনৈক ভক্ত অবিনাশদা হাসতে হাসতে মন্ত্র আওড়াচ্ছেন এবং শ্রী শ্রী ঠাকুরও তাই বলে অঞ্জলি দিচ্ছেন। তার একটু পশ্চাতে আমিও পুষ্পাঞ্জলি হস্তে হাঁটু গাড়িয়া বসিয়ে আছি। কিন্তু ও মন্ত্র কি পড়ব, মনে মনে মহামন্ত্র, তার আদি ধনাত্মক নাম বলিতেছি মাত্র, আর ভাবিতেছি অঞ্জলি দেব কোথায়। সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা ভয়াবহ হারি, যিনি পরাবাক সরস্বতীরও জনক, যাহা হতে শব্দ ব্রহ্মরূপিণী সরস্বতী উৎপত্তি, সে আদি পুরাণ পুরুষ পরমপিতার যে নরবিগ্রহ আবির্ভূত, সেই বিগ্রহ চরণে, না ঘটাধিষ্ঠিতা দেবীর চরণে। কিন্তু দেখিতেছি স্বয়ং তিনি তো লোকধর্ম সমাজধর্ম পালনার্থে ঘটে অঞ্জলি দিচ্ছেন এবং তাঁর আজ্ঞাই শিরোধার্য। তাই সেই রাতুলে চরণে অঞ্জলি দেওয়ার লোভ সংবরণ করে ঘটেই অঞ্জলি দিলাম। এই কথাগুলি একান্তে বসে লিখিতেছি। এমন সময় শ্রী শ্রী ঠাকুর সহসা এসে আমার দিকে চেয়ে হাসতে হাসতে গলা জড়িয়ে ধরে গান করে বললেন, দে পাল তুলে দে পাল, দেখবি দয়াল আজি দয়া করে ধরবে এসে হাল। কি গান? তুলে দে পাল, দেখবি দয়াল আজি দয়া করে ধরবে এসে হাল। তারপর অঞ্জলি দিয়ে প্রসাদ পেয়ে তাঁর সঙ্গে ফিরে আশ্রমে আসিতেছি। বললেন, আর সকলকে আপনি মন্ত্র পড়িয়ে অঞ্জলি দেওয়ান, আপনাকেই আজ পুরোহিত পদে পাকাপাকি শায়েত করিয়ে দিই, ব্রাহ্মণ পর্যন্ত জজিয়ে দেন আজ। তারপর কিশোরীদা, বিরাজদা, যোগেন সরকার, যতীন, সুরেন প্রভৃতি 12-14 জন স্নানান্তে এলে তার আদেশ
মতো আমি মন্ত্র পড়লাম, তারা অঞ্জলি দিল। মনে মনে ভাবছি, যদি পুরোহিত করো তবে তোমার রাতুল চরণে যাতে জগৎবাসীকে অঞ্জলি দেওয়াতে পারি, সেইরূপ পুরোহিত এই অধমকে নিজ কৃপা বলে করো। আর দেবদেবীর পূজার পুরোহিতগিরি করতে ইচ্ছা নাই। অহেতুক কৃপাসিন্ধু পতিত পাবন, তোমারই পূজার পুরোহিত যেন হয়। তাহলে মূলে সেই তিনি সমস্ত কিছু নিহিত হয়ে আছে তার মধ্যে, সমস্ত ব্রহ্মাণ্ড তার মধ্যে নিহিত। লোকাচার সেই সমস্ত মানুষদের জন্য লোকাচার করা ভালো, যারা উচ্চতত্ত্ব বোঝেন না, যারা ব্রহ্ম বোঝেন না। যারা বোঝেন তাদের কৌতূহলী মন, তাদের মধ্যে সর্বদা চলে কি করব, কি উচিত, কি অনুচিত। কিন্তু যারা বুঝে গেছেন আসল জিনিসটি কি, তারা কিন্তু আর পিছপা হননি। আসুন তার কথা বলি, তার পথে চলি, সমস্ত রূপ অঞ্জলি তার পায়ে দিই। নিজ প্রবৃত্তিরও বিসর্জন দিই তার পায়, অঞ্জলি রূপে দিয়ে দিই তার পায় যত প্রবৃত্তি, খারাপ প্রবৃত্তি। তবেই তো ভালো থাকবো। সবাই ভালো থাকবেন। জয় গুরু।